আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন। শনিবার রাতে রাজধানী কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এই নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন। শনিবার রাতে রাজধানী কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এই নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। সেখানে যাত্রাবাড়ি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সহ সার্বিক দিক বিবেচনায় 497 ধারায় 4 মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তার বিরুদ্ধে 4টি মামলা আছে, সেসব মামলায় তাকে আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নিতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে ছাড়া হচ্ছে। তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন নেওয়ার শর্তে 497 ধারায় পরিবারের জিম্মায় গ্রেপ্তার মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনও ছেড়ে দেওয়া হয়নি, তবে প্রক্রিয়া চলছে। যে থানায় মামলা রয়েছে সে থানার ওসি আসবে, যে থানা পুলিশ তাকে হেফাজতে নিয়েছিল তারাও আসবে। এরপর পরিবারের জিম্মায় কাগজে কলমে আইন অনুসারে তাকে ছেড়ে দেওয়া হবে। ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন, কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারে 1 টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নী সাহা। শনিবার রাতে রাজধানী কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন এই নারী সাংবাদিক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। এটিএন নিউজের শুরু থেকে মুন্নী সাহাই টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে 2023 সালের 31শে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে 1 টাকার খবর নামে নতুন একটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত হন তিনি। সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেনের তথ্য 7 অক্টোবরের মধ্যে BFIU-কে পাঠাতে হবে। এছাড়া হিসাব খোলার ফর্ম, টিপি, কেওয়াইসি, প্রোফাইল ফর্ম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ও অন্যান্য দলিলাদির তথ্য BFIU-কে পাঠাতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে। পরিবারের জিম্মায় হচ্ছেন মুক্ত। আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগাইড হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার, সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা, গুলজার আহমদ বুলবুল, শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, মিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগাইড করছেন। এই দেশে 52,000 রয়েল সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন, ঠিক আছে? আপনি এখনো কেন, আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে। আপনাদের মতন চাটুকার, আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিক, সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যটারে মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃত্রিম ভুটানের মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? আপনি হেফাজতে ইসলামকে আপনারা কিভাবে ধ্বংস করে দিচ্ছেন বলেন? হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাবুজুন নিয়ে আপনি জোনায়েদ আপনি জোনায়েদ বাবুনগরে নিয়ে আপনি এদেরকে নিয়ে কি মন্তব্য করছেন বলেন?
এই দেশে হেফাজতে ইসলাম নিয়ে আপনার মন্তব্যগুলো কি? আমরা আপনার সমস্ত কিছু দেখছেন। এই দেশের সাংবাদিক মধ্যে আপনি কুলাঙ্গার, এই দেশের সাংবাদিকরা আপনি ধ্বংস করছেন।